ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আসলে আমরা আমাদের প্রিভিয়াস লেকচার পর্যন্ত এই জিনিসগুলো সব কমপ্লিট করে ফেলেছিলাম। আমাদের কলাম শিডিউল করা, কলাম লং সেশন তৈরি করা সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। বাট আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করিনি। এখন এখানে বিষয় হচ্ছে, ধরুন এতগুলো রেনফোর্সমেন্ট আমাদের এখানে লাগলো, তাই না? 14টা 20 mm এর রেনফোর্সমেন্ট আমরা এখানে ইউজ করেছি। এখন কথা হচ্ছে, ওকে ফাইন, আমরা 14টা 20 mm এর রেনফোর্সমেন্ট ইউজ করলাম, ওকে সব ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমাদের একটি স্ট্রাপ দিলে কি হবে? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কিন্তু সেফটির জন্য বা ফর লং ডিউরেবিলিটি আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে, আমাদের এখানে আরো কিছু এক্সট্রা স্ট্রাপ প্রোভাইড করা দরকার। ওকে, তো সেই স্ট্রাপগুলো কিভাবে প্রোভাইড করব আমি সেটি আপনাদের দেখাবো। এখন আমি এখান থেকে যেটা করবো, এবং এই জিনিসটাকে আমরা আমাদের যে ফর্ম আছে বা আমাদের যে ডিফল্ট যে শেপ পেজ সেটআপ সেখানে কিভাবে নিয়ে যাবো সেই জিনিসটাও দেখাবো। তো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমি আমাদের স্ট্রাপে যাব, এখান থেকে স্ট্রাপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা পলি লাইন নিব। পলি লাইন নিয়ে এবার কথা হচ্ছে আপনি কিভাবে স্ট্রাপ দিতে চান। ওকে, তো আমরা এখানে দুইভাবে স্ট্রাপ দিতে পারি। যেহেতু যদি এইখানে একটা মিডলে একটা আমাদের যদি থাকতো, আমাদের মিডলে কিছু সেই স্ট্রাপ দেওয়ার কিছু এক্সাক্ট শেপ আছে, আমি এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব। বাট আমি যদি ধরুন আমি যদি আমি চাইলে এইখান থেকে এইটার সাথে একটা স্ট্রাপ দিতে পারি, এখানে একটা প্রসেস। তো তার আগে আমি যেটা করতে চাই, আমি আপনাদের একটু কিছু ছবি দেখাতে চাই। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এই যে যে বিষয়টা আছে, এখানে কয়েকটা অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে আমাদের কয়েকটা অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের স্ট্রাপ কিভাবে প্রোভাইড করতে পারি। ওকে, তো এই যে যে একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্ট্রাপ প্রোভাইড করা হয়েছে, এখানেও কি করা হয়েছে, স্ট্রাপ কিন্তু প্রোভাইড করা হয়েছে, রাইট? কিন্তু স্ট্রাপ এখানে যতই প্রোভাইড করা হোক না কেন, এই যে পয়েন্টটা আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইডে প্রোভাইড করা আছে, আমরা যেভাবে প্রথমে প্রোভাইড করেছিলাম। এটা যে রং তা না, এটা অবশ্যই রাইট। ওকে, এই একটা অ্যারেঞ্জমেন্ট আছে, একটা অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমি যদি আরো কিছু ইমেজ দেখাই, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এইখানে এইভাবে করেও স্ট্রাপ প্রোভাইড করা পসিবল। ওকে, তো এই এই হচ্ছে কয়েকটা অ্যারেঞ্জমেন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং আমি যদি আরো কয়েকটা অ্যারেঞ্জমেন্ট দেখাই, সো একটা এখানে অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে এই বিষয়গুলো। তো এই হচ্ছে কয়েকটা অ্যারেঞ্জমেন্ট, আমরা যে অ্যারেঞ্জমেন্ট প্রোভাইড করেছিলাম সেটা এই একটা। এরপরে এখানে আরেকটা অ্যারেঞ্জমেন্ট আছে, সো এইখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা অ্যারেঞ্জমেন্ট, এবং একটা হচ্ছে সার্কুলার কলামের অ্যারেঞ্জমেন্ট। সো এখানে আমরা আরেকটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের বিষয় আসলে। ওকে, তো আমরা এখন এখানে যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে যদি আসি, এবার আপনাদের ইচ্ছা, আপনার একটু দেখতে হবে আসলে আমার এখানে কোন কোন অ্যারেঞ্জমেন্টটা সুইটেবল। তো আমি যেটা করতে পারি সেখানে হচ্ছে এইটা এবং এইটা এবং এইটা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এদেরকে এদেরকে হচ্ছে একই সাথে বাইন্ডিং করব, এবং এইখানে একটা সিঙ্গেল একটা ক্রস টাই দিয়ে দিব। ওকে, তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে যদি পলিলাইন নেই এবং এখানে স্ট্র্যাপ সিলেক্ট করা আছে, আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম। এটা আসলে এটা তো কেউ দেখবে না, তো আমি যেটা করব এখান থেকে এইভাবে দেই। আপনি যদি চান, বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরুন এইটার যে সাইড আছে সেই সাইড থেকে আমরা নিতে পারি। এইখান থেকে আমি আমাদের অফসেটটা অফ করে দিব, অফ করে দিয়ে এই যে এখান থেকে এইদিকে এটা এটার সাইডে দিলেই হয় আসলে এরকম। ওকে, তো এখান থেকে এইভাবে দিয়ে দিলাম একটি স্ট্রাপ, এবং আসলে জিনিসটা বোঝাই যাচ্ছে একটু সমস্যা। তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু এইদিকে দিয়ে দেবো, এইটার সাথে যদি দিয়ে দিই তাহলে মোটামুটি এবার, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এরপর আমি এইখান থেকে এইটাই ভেবে দিলাম একটা পদ্ধতি। এবার বোঝা যাবে যে এই যে স্ট্র্যাপটা সেটা এখান থেকে এসে এইখানে, এখান থেকে এসে এখানে চলে আসবে এরকম। তো আমি একইভাবে এখানেও একটা দেই, আমি এই পয়েন্ট থেকে ডিরেক্টলি এই পয়েন্টে এসে দিলাম, সমস্যা নেই। সো এখানে আমি এটাও দিলাম, আবার ইন্টার করে আমি এইটা থেকে শুরু করে, একটু জুম করলে আরো ভালো বোঝা যায়। সো এই যে এটা আছে এইটা থেকে শুরু করে এইটা পর্যন্ত যদি দেই তাহলে জিনিসটা ক্লিয়ার বোঝা যাবে। সো এইটা দিলাম। ওকে, এবং এখান থেকে এটা দেখে নিয়ে আসবো আমি, আবার এখানে আসবো, এখানে এসে এইটার সাপেক্ষে, সো আমি এইটার সাপেক্ষে দেই এবং এইটার সাপেক্ষে দেই। সো আমি এইটা দিলাম। ওকে, আমার কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যে কোনো এক জায়গায় আমাদের ইন্ডিং দিব। ইন্ডিংটা কিভাবে দিব, আমি এখান থেকে সিমিলার ওয়েতে এই যে এই পয়েন্ট থেকে ধরুন এই যে এই দিক বরাবর আমি এইদিকে একটা দিয়ে দিলাম, এবং একইভাবে ধরুন এই পয়েন্ট থেকে এই দিক বরাবর একটা দিয়ে দিলাম।
তার মানে এটা বোঝালো যে এই যে আমাদের টাইটা এটা এই দিক থেকে এসে এই দিকে মুভ করছে এবং এইটা এই দিক থেকে গিয়ে এই দিকে মুভ করছে। তো সেটা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। আমরা চাইলে এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। ওকে, বা আপনি যদি চান যে না আমি এইভাবে অ্যারেঞ্জমেন্ট করবো না, আমি অন্য টাইপের একটা টাই এখানে ইউজ করব, ক্রস টাই। সো আমরা যেটা করতে পারি যে আমি এইটার জন্য ডিফারেন্স দেখাচ্ছি, আপনারা আবার এইরকম করে না সবগুলোতে সেম হবে কিন্তু, নাহলে ম্যাথস্টুডিদের খবর হয়ে যাবে, ম্যাথস্টুডি আমাদের গালাগালি করবে। সো আমি যেটা করব যে আমি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আসব। ওকে, সরি, এই যে এই পয়েন্ট পর্যন্ত আসলাম, ইন্টার করে আবার ইন্টার করে এই পয়েন্ট থেকে একটু এই দিকে যাব এবং এই পয়েন্ট থেকে ইন্টার করে এই পয়েন্ট থেকে আমি এই দিকে। সো আমি এইভাবে করে একটা টাই দিয়ে দিতে পারি কিন্তু এখানে, রাইট? আমি এভাবে করে একটা টাই দিতে পারি। আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এসে এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে এভাবে একটা, এবং এই পয়েন্ট থেকে শুরু করে এভাবে এখানে একটা প্রোভাইড করতে পারি। ক্লিয়ার? এভাবে একটা প্রোভাইড করতে, এখন এটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে একবার এদিকে উঠিয়ে দেওয়া, বা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে একটা লাইন নিয়ে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের রেসপেক্টে এই বরাবর একটা 30 মানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করানো, এবং এইখান থেকে একটা বা এইখান থেকে একটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম মুভ করানো। সো বিষয়টা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আসলে এখানে হয়ে গেছে। এই হচ্ছে বিষয়, আমরা এইভাবে করে টাই প্রোভাইড করব যদি অনেক ম্যাক্সিমাম রড চলে আসে। এবং এই যে যে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একবারে এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এইভাবে একটা দিতে পারি। ওকে, কোনটার মতো? আমি যদি একটু আসি এই যে এইটার মতো আমরা দিতে পারি, বা এই দুইটা জিনিস কিন্তু এখানে ফলো করতে পারি, S2 S3 দুইটাই ফলো করতে পারি এখানে। ক্লিয়ার? সো এই দুইটাই এখানে অ্যাপ্লিকেবল। এই হচ্ছে আমাদের বিষয় যে আমরা এই জিনিসগুলোতে কিভাবে টাইপ প্রোভাইড করছি, এইটা এবং এইটাতে আমরা S2 S3 দুইটাই প্রোভাইড করতে পারি। ক্লিয়ার? সো এই ছিল হচ্ছে আমাদের বিষয় যে আমরা কিভাবে আমাদের পারফেক্টলি টাই গুলো প্রোভাইড করবো। আসলে আমি এই জিনিসটা দেখাইনি, এই জন্য আমার আবার ভিডিওটা করা। সো আমি এখান থেকে যেটা করব, আমি এটাকে একটু কপি করে নিব, এবার আমি দেখাবো আমরা এই শেপের ভিতর ওটা কিভাবে নিয়ে আসবো। কন্ট্রোল-C দেন কন্ট্রোল-V, এবং আমি একটু এখানে আসব। এখানে আসলাম, এখানে আসার পরে আমি যেটা দেখব, ওকে, তো আমার এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এই যে যেটা আছে এটাকে এইখানে নিয়ে আসবো আসলে। ওকে, আমি এর আগেই জাস্ট আমি যখন কন্ট্রোল-C সিলেক্ট করে কন্ট্রোল-C দেন কন্ট্রোল-V, আমি জাস্ট একটা ডেমো আপনাদের দেখাতে চাই এখানে এনে, যে আমাদের এই যে সেকশনটা আছে এটা কিন্তু আমাদের আহ, আমাদের যে কলাম সেকশন আছে, রাইট, আমাদের যে কলাম সেকশনটা আছে সেটা কিন্তু উপরের দিকে অনেক জায়গা থেকে যায়, এবং এইটার জন্য অনেকটা জায়গা আমাদের হালকা একটু জায়গা কিন্তু প্রয়োজন পড়ে। সো আমাদের সাইজটা আসলে ঠিক আছে, আমাদের আর যে কোনো ভাবে অ্যাক্সিডেন্টলি মিলে গেছে, বাট তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি স্কিপ করবো, স্কিপ করে এটাকে টোটালি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল-C দেন কন্ট্রোল-V করব এনিহোয়ার। তো আমি এখানে নিয়ে আসলাম, এখানে একইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এইটাকে সিলেক্ট করব, শুধু শুধু এদেরকে একে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যেটা করবো সেটা গ্রুপ করব। ওকে, সো গ্রুপ দেন ইন্টার, এটা কিন্তু সরি অনেক বড় গ্রুপ হয়ে গেছে। সো আমি এটাকে এক্সপ্লোর করব প্রথম অবস্থায়, এক্সপ্লোর করে দিলাম। এটা এক্সপ্লোর করার পরে আমি এটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর আমি এটাকে গ্রুপ না করে আমি এটাকে যেটা করব ব্লক। সো এখানে আমি বি প্রেস করব, বি প্রেস করে ব্লক দেন ইন্টার, ইন্টার করার পরে তো আমাদের যে সিলেক্টেড আছে এই জন্য আমরা একটা নাম দিব, কলাম লং সেকশন। আমি এইভাবে করে নামটা দিতে পারি কলাম লং সেকশন। এবং এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, সো এরপরে আমাদের এখানে পিক পয়েন্ট দিতে হবে। আপনি চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন, আর আর কোথাও কিছু করার নেই, আমাদের অবজেক্ট তো সিলেক্ট করাই আছে, তাই না? বা আপনি যদি চান তাহলে আবার এখান থেকে এভাবে করে সিলেক্ট করতে পারেন, এভাবে করে ইন্টার। ওকে, তো এটা যখন হয়ে গেলে পর পিক পয়েন্ট, আমাদের পিক পয়েন্ট কোনটা হবে, এইটা হবে আমাদের পিক পয়েন্ট। সো ডান, এবার আমি ওকে করে দিব। সো দেখলেন ওকে করে দিলাম। এবার আমি এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে দেখুন, ব্লক হয়ে গেছে, কিন্তু আমাদের টোটালটা ব্লক হয়ে গেছে। তো আমি এটাকে কি করব, সিও কপি করে, সিও কপি করব, এটাকে দেব আমি স্পেসিফিক বেস পয়েন্ট, এটাকে বেস পয়েন্ট ধরবে এবং আমি অর্থটা অফ করে দিয়ে এখানে সুন্দর করে বসিয়ে দিব। ওকে, সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে বসিয়ে দিব আমি আমাদের যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু
রেখে আমি একে একে এখানে বসিয়ে দিব। সো আমি এখানে দেখতে পাচ্ছি, ওকে ডান। আমরা একে বসিয়ে দিলাম, আমাদের এইটাকে বসিয়ে দিলাম। সো এটা কিন্তু বসানো হয়ে গেল। এরপরে এটাকে যখন বসানো হলো, তারপরে আমাকে এইটাকে বসাতে হবে। এটা ডিলিট করে দিব আমি। এরপরে আমাকে একে বসাতে হবে। সো একে যেভাবে বসাবো সেটা হচ্ছে যে এখান থেকে আমি একে কি করব, সবগুলাকে সিলেক্ট করবো একইভাবে। যদি এমন হয় যে আমাদের সাইজ ছোট বড়, আসলে এটা ব্লক না করলেও হতো, কারণ এটার সাইজ ছোট বড় করার কিছু নাই। বাট যদি এমন হয় যে আমাদের সাইজ ছোট বড় করতে হবে, স্কেলিং করতে হবে, সেক্ষেত্রে আমরা ব্লক করব। আমরা বিম ডিজাইনের সময় জিনিসটা দেখেছি, বিম ডিটেইলিং এর সময়। তো আমি জাস্ট সিম্পলি করবো সিও কপি, দেন এই পয়েন্টটাকে ধরে আমি কপি করে নিয়ে আসবো এখানে। ওকে, তো জায়গার খুব সংকট, মেবি হয়ে যাবে। সো ইয়া, পারফেক্টলি ওকে। সো এটা ডান, আমরা কিন্তু আহ, ঠিকঠাক করে ফেলেছি। ওকে, এখন যেটা ধরুন আমি এবার এটা প্রিন্ট করব। ওকে, আমাকে এবার এটা প্রিন্ট করতে হবে। আমি কিভাবে প্রিন্ট করব? আমি প্রথম যেটা করব, লিমিট, প্রথমে আমি লিমিট দিব, LIMITS, টিএস লিমিটস। দেন এবার বলেছে স্পেসিফাই দা বেস। সো আমি এই যে পয়েন্টটা আছে এটা খুব কাছাকাছি এরকম একটা পয়েন্টে ক্লিক করবো, টপ টপে এইটার কাছাকাছি এরকম একটা পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা সিলেক্ট করে ফেলছি। এবার কন্ট্রোল পি প্রিন্ট, এবং এখান থেকে ধরুন আমি এটা পিডিএফ এ প্রিন্ট করব, পিডিএফ করে নিব। সো আমি পিডিএফ করে নিলাম, এবং এখান থেকে পেজ সাইজ, আমাদের পেজ সাইজ কত আমরা সেটা সিলেক্ট করবো। সো এই যে সাইজটা ছিল এটা ছিল A3, তো আমি এখান থেকে A3টা সিলেক্ট করে নিব ফর পারফেক্ট ভিজুয়ালাইজেশন। তো আমি এখান থেকে আইএসও A3টা, এই যে আইএসও A3টা নিলাম এখান থেকে। ওকে, বা এখানে কিন্তু A3 এর অনেকগুলা ইয়ে আছে। আমি একটু আইএসও স্ট্যান্ডার্ড যেটা আর কি, এখানে দুইটা আছে। আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আইএসওটাই নিব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা। সো A3টা আমি নিব। হোয়ার ইজ A3? এই যে হচ্ছে A3। এখন A3 দুই ভাবে আছে, আমার কোন ভাবে পেজটা লাগবে, আমার আড়াআড়ি ভাবে লাগবে নাকি আমার এইভাবে লাগবে, মানে একটু উপরের দিকে হাইটটা লাগবে। সো আমার যেটা লাগবে, আমার প্রথমে এটা দিয়ে দেখি কি হয়। A3, সো না এটা ঠিক নেই, তো এটার পেজ অ্যারেঞ্জমেন্টটা ঠিক নেই। তো আমার আমার যেটা দরকার সেটা হচ্ছে A3, আইএসও A3 এইটা। এবার ঠিক আছে আমার পেজ অ্যারেঞ্জমেন্ট। সো যদি একটু খেয়াল করে দেখেন যে এটা একটা আড়াআড়ি, এবং এই পেজটা আমি আড়াআড়ি পেয়েছি, এতে ফিটটা খুব সুন্দর হবে। তো যখন এটা হলো, এবং আমি এখান থেকে কি নিব, লিমিটস। সো আমাদের লিমিটসটা আসবে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে মোটামুটি, এবং অবশ্যই প্লটটা সেন্টার পয়েন্টটা হবে। এবং আমি এখন প্রিভিউ দেখব প্রথমে। ওকে, তো প্রিভিউ যদি দেখি, আপনি যদি প্রিভিউ দেখেন, দেখুন আমাদের পেজের সাথে টোটালি ফিট হয়ে গেছে, তাই না? সো এই হচ্ছে বিষয়, যে আপনি যখন জিনিসটা করবেন বা যখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু জিনিসটা এরকমই হবে। তো আমাদের যখন প্রিন্ট করব, আমাদের জিনিসটা এইরকমই হবে, এক্স্যাক্টলি আমাদের জিনিসটা এইরকমই হবে। এবং আপনি যদি একটা জিনিস দেখেন যে ধরুন আমার পেজ সাইজটা আমি যদি একটু এইভাবে জুম করি, তো আমার মনে হয় যে আমরা প্রিন্ট করবো যখন, তখন আমাদের পেজ সাইজটা এইরকমই হবে। তো আমি এবার যদি নিচে এসে দেখি, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ারলি ভিজিবল এখানে, প্রত্যেকটা জিনিস কি ক্লিয়ারলি কিন্তু ভিজিবল। সো এইটা হচ্ছে টেকনিক, যে আপনি যখন একটু প্রফেশনালি কাজ করবেন, যখন একটু কাজ করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনি যেটাই করবেন সেটাই মোটামুটি পারফেক্ট হয়ে যাবে। ওকে, তো এইখানে একটু সাইজটা একটু বড়, এখানে সাইজটা একটু ছোট, টেক্সট ফন্ট আপনারা যদি চান একটা ছোট বড় করে নেবেন, ইটস ওকে। তো আই হোপ আমরা পারফেক্টলি করে ফেলেছি। এবার এখানে সিম্পলি ক্লিক করে সেভ করলে, সেভ, আমি ডেস্কটপে ধরেন সেভ করে দিই, সেভ, আমার সেভ হয়ে গেছে, এবং এই ফাইলটা আমার পিডিএফ এ অন হয়ে গেছে। আমার পিসি নতুন ইনস্টল দেওয়াতে পিডিএফটা আসলে আপাতত নেই। তো এখানে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল করে যদি জুম করি, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকঠাক হয়েছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এইভাবে করে আমরা পেজটাকে, এখানে আমি পেজ সেটআপ ফাইনাল যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে সব, তখন আমি অবশ্যই পেজ সেটআপ নিয়ে একটা কাজ করব, এবং একটা ভিডিও দিব ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য। তো আই হোপ বিষয়টা ক্লিয়ার, এবং আপনারা কিভাবে এই জিনিসগুলো কমপ্লিট করবেন, কভার করবেন, আই হোপ সেই জিনিসটাও ক্লিয়ার। সো এরপরে আমরা স্ল্যাব দেখাবো অবশ্যই, এবং সাথে সাথে আমরা বিমও, আমরা সরি, সাথে সাথে আমরা ফাউন্ডেশন পরে, স্ল্যাবের পরে ফাউন্ডেশনটা দেখাবো। আসলে ফাউন্ডেশনটা কেন পরে দেখাচ্ছি, ফাউন্ডেশন নিয়ে আমার অনেক কাজ করার ইচ্ছা, যেমন হচ্ছে যে বিএনবিসি নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা ফাউন্ডেশনের উপরে, এবং তার সাথে সাথে অবশ্যই অবশ্যই আমাদের যে ইয়াটা আছে, মানে বিএনবিসির সাথে সাথে আমাদের যে
কি বলে ওটাকে, মানে যে সেফ সফটওয়্যারটা আছে, আমি সফটওয়্যারটা ইউজ করব। এই দুইটা সেফ সফটওয়্যারটা আমি আসলে প্রফেশনালি ইউজ করি, এই জন্য আমি সেফ সফটওয়্যারটা ইউজ করব। ওকে, সেফ এস এ এফ ই সেফ সেফ সফটওয়্যারটা আমি ইউজ করব 2016টা। আর তারপরে হচ্ছে আমি ডিটেলিং এ আসবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্টল, স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও। এবং এই ডিটেলিং রিলেটেড যে এক্সেল ফাইলগুলো আছে বা বিলিং রিলেটেড যে এক্সেল ফাইলগুলো আছে, সেগুলো যদি কেউ নিতে চান অবশ্যই আমার থেকে নিয়ে নেবেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আপনি নিতে পারবেন। অনেকেই নিচ্ছে, সো আই হোপ অনেকে হেল্পফুল হচ্ছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।